আজকে আমি দল মত নির্বিশেষে সকলকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা চোর ডাকাত সন্ত্রাস টেন্ডারবাজ চাঁদাবাজ ধর্ষণকারী মানুষ হত্যাকারী মানুষের উপর জুলুম নির্যাতনকারী তাদের নোংরা রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাওহীদি মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর আলোকে আমরা আলেমদের নেতৃত্ব দেখতে চাই। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে কি এখনো ভয় লাগে? বলেন ভয় আছে? সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা আল্লাহ তাআলার দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। জন্মগতভাবেই আল্লাহ রাব্বুল আমিন মানুষকে স্বাধীনতা দিয়েছেন। জিন এবং ইনসান ব্যতীত আল্লাহর যত সৃষ্টি রয়েছে, মাখলুক রয়েছে, তাদের কোনো স্বাধীনতা নাই। তারা স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহর আইন মানতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেমন গাছের কোনো স্বাধীনতা নাই, গাছ ইচ্ছা করলেই তার ডালপালা নাড়াতে পারে না। সূর্যের কোনো স্বাধীনতা নাই, সূর্য ইচ্ছা করলে আগামীকাল পশ্চিম দিগন্তে উদিত হতে পারবে না। চাঁদের কোনো স্বাধীনতা নাই, চাঁদ ইচ্ছা করলেই দিনের বেলায় আলো দিতে পারবে না। এই রকম আল্লাহ যত সৃষ্টি রয়েছে, মাখলুক রয়েছে, তাদের কোনো স্বাধীনতা নাই। তারা স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহর আইন মানতে বাধ্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়েছেন, কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহর সম্মানিত সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। স্বাধীনতা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। ইসলামের দৃষ্টিতে প্রতিটা মানুষ জন্মগতভাবেই স্বাধীন, কিন্তু যুগে যুগে ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা ক্ষমতার মসনদে বসে আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠ নিয়ামত স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? যেমন ফেরাউন মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, ঠিক তেমনি ভাবে বিগত সরকার গুম খুন হত্যা আর আয়না ঘরে ঢুকিয়ে জনগণের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। ফেরাউন যেমন জনগণের খাবারের অধিকার কেড়ে নিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে বিগত সরকারের আমলা কামলা আর নেতারা হাজার হাজার কোটি টাকা চুরি করে লুটপাট করে আত্মসাৎ করে জনগণের খাবারের অধিকার কেড়ে নিয়েছিলেন। ফেরাউন যেমন পুরুষ মানুষকে ঘরে শুয়ে থাকার অধিকার কেড়ে নিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে বিগত সরকার ভিন্ন মতের ভিন্ন দলের মানুষের উপর, বিশেষ করে আলেম ওলামা আর তাওহীদি মুসলিম জনতার উপরে জুলুম আর নির্যাতনের স্টিমরোলার চালিয়ে বছরের পর বছর পুরুষ মানুষকে ঘরে শুয়ে থাকার অধিকার কেড়ে নিয়েছিলেন। এইভাবে ফেরাউন যখন জাতির উপরে জুলুম আর নির্যাতনের স্টিমরোলার চালিয়ে সীমা অতিক্রম করেছিল, তখন ওই আকাশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, অপমানিত করে ক্ষমতার মসনদ থেকে নামিয়েছিলেন, যেমনটি বাংলাদেশেও হয়েছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, আমরা কারো শত্রু নই, আমরা কারো দুশমন নই। যারা ইসলাম সহ্য করে না, কোরআন সহ্য করে না, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না, অমুসলমানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। সুতরাং দল মত নির্বিশেষে আমরা আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, চরমনাই বুঝি না, বিএনপি বুঝি না। যারা আল্লাহ বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ধর্ম আর রাজনীতিকে আলাদা করতে চায়, এদের সঙ্গে কোনো ইমানদারের সম্পর্ক থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ধর্ম আর রাজনীতি কখনো আলাদা জিনিস নয়, কারণ ধর্মই হচ্ছে কর্ম, কর্ম মানেই ধর্ম। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনারা ধর্মের নামে রাজনীতি আমাদেরকে শিখাচ্ছেন। ওনারা ধর্ম আর রাজনীতিকে আলাদা করতে চায়, কারণ ধর্মের ভেতরে থাকলে বড় বড় বোতল খাওয়া যাবে না, এই কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করা, লুটপাট করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তারা ধর্মকে আলাদা করে রাজনীতি নিজের মতো করে
তারা এই দুনিয়াতে স্বার্থ হাসিল করতে চায়। ধর্মকে যদি তোমাদেরকে ভালো নাই লাগে তাহলে মাঝে মধ্যে তোমরা পাঞ্জাবি আর টুপি পরে মসজিদে আসো কেন? কারণ ধর্ম ব্যবসায়ী আমরা না, ধর্ম ব্যবসায়ী তোমরা। কথা বলুন ঠিক কিনা? আমরা ধর্মের কথা সব সময় বলি। ধর্মের কথা চলবে বাড়িতে, গাড়িতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। কথা বলুন ঠিক কিনা? আমরা ধর্ম নিয়েই বাঁচতে চাই। সব জায়গায় ধর্ম আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আসলে এদের সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখি আমাদের ইহকালেও ক্ষতি, পরকালেও ক্ষতি আছে না নাই? ক্ষতিটা কিভাবে হবে একটু বুঝিয়ে বললে সহজেই বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, একটা পানির ট্যাঙ্কির মধ্যে যদি একটা বিড়াল পড়ে মারা যায় আর আপনি নিচে পানির ট্যাঙ্কিটা খুলে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 500 বার, সূরা ইয়াসিন 1000 বার পড়ে আপনি বিশুদ্ধ পানি পাইতে চান, বলেন তো আপনি কি বিশুদ্ধ পানি পাবেন? বলেন পাবেন? আপনি যদি বিশুদ্ধ পানি পাইতে চান তাহলে ওই ট্যাঙ্কির ভিতর থেকে পচা বিড়ালটা উঠিয়ে ফেলার দরকার আছে না নাই? সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, যারা চোর, ডাকাত, সন্ত্রাস, টেন্ডারবাজ, ধর্ষণকারী, মানুষ হত্যাকারী, এরা যদি ক্ষমতার মস্তদ থেকে রাষ্ট্র পরিচালনা করে, অমুসলমান ট্যাঙ্কির ভিতরে পচা বিড়াল থেকে যেমন নিচে ট্যাপ খুলে বিশুদ্ধ পানি পাওয়া যায় না, ঠিক তেমনি হবে এই চোর, ডাকাত, সন্ত্রাস, টেন্ডারবাজ, চাঁদাবাজেরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, অমুসলমান এই দেশে কখনো শান্তি আসতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ শান্তি যদি আমরা পেতে চাই, মুক্তি যদি আমরা পেতে চাই, নেতা সৎ, যোগ্য, আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? আরো সহজ করে বলি মুসলমান, ধরুন আমার হাতে একটা সাদা কাগজ, এটা সাদা কাগজ না? এই কাগজের মধ্যে যদি আমি লিখে দেই আগুন, এটা কি পুড়ে যাবে? অপর পাশে যদি আমি লিখে দেই পানি, এটা কি ভিজে যাবে? তাহলে এই কাগজটা ততক্ষণ পর্যন্ত জ্বলবেও না, ভিজবেও না, যতক্ষণ না এটা আগুন অথবা পানিতে নিক্ষেপ না করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করি এবং কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করি। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সিলমুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। আল্লাহর নাম হলো সালাম, তিনি দিয়েছেন ইসলাম। যারা এটা মানবে তারা হলো মুসলিম। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই কোরআনের মধ্যে শান্তির কথা আছে না নাই? এখন এই কাগজের মধ্যে আগুন লেখা থাকলে যেমন পুড়বে না, পানি লেখা থাকলে যেমন ভিজবে না, অমুসলমান আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই কোরআনের পাতায় শান্তির কথা লেখা থাকলেও মানুষ ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না যতক্ষণ না এটা আমলে পরিণত করতে না পেরেছে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা?